বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বৃষ্টির এই সন্ধ্যাক্ষণে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। প্রথমত বানানা চিপস এবং পটেটো চিপস দুটো আমি তৈরি করব। কিভাবে তৈরি করব আপনারা সাথে থাকুন, দেখুন। প্রথম বানানাটা কলাটাকে ভালো করে চামড়া ফেলে নিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিট। পটেটো স্লাইস করে একটু লবণ পানিতে ভিজিয়েছি, 5 মিনিট পরে তুলে নিয়ে পানি শুকিয়ে নিব। আর প্লাস বানানাকেও ঠিক একইভাবে স্লাইস করে হালকা একটু হলুদ দিয়ে এবং লবণ পানিতে ভিজিয়েছি। 5 মিনিট পরে দুটোই উঠাবো, সাথে থাকুন। স্লাইসটা পানি ঝরিয়ে নিয়ে এখন আমি চেপে চেপে টাওয়াল দিয়ে সম্পূর্ণ পানি শুকিয়ে নিব। 4-5 মিনিট একটু বাতাসে রাখলে ফ্যানের নিচে ঝরঝরা হয়ে যাবে। ঠিক একই পদ্ধতিতে আমি বানানাটাকে করব। তারপর আমি তেলে ফ্রাই করব, সাথে থাকুন। বানানাটা যেহেতু খুব সফট, একটু আস্তে আস্তে করতে হবে, না হলে ভেঙে যাবে। চিপস এবং পটেটো চিপসের জন্য ভিতরে আমি একটা মশলা ইউজ করব। সেই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথম একটু আধা চামচ পরিমাণ পিঙ্ক সল্ট দিলাম, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, এক চিমটি পরিমাণ ড্রাই ম্যাঙ্গো, আর আধা চা চামচ পরিমাণ চটপটি মশলা। আধা চা চামচ চটপটি ভালোভাবে মিক্সড করে রেডি করে রাখবো। চিপস ভাজার শেষে গরম গরম অবস্থায় একটু উপরে ছিটিয়ে দিলে খেতে ভালো লাগবে, মুখরোচক ভালো লাগবে। আর বিশেষ করে বাচ্চারা যেহেতু সবজি খায় না, তখন আপনারা বানানা চিপসটা ট্রাই করে দিবেন। বানানাটা প্রায় ড্রাই হয়ে এসেছে, একটু লবণ দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি তেল গরম দিয়েছি। সেম পটেটোতেও একটু লবণ মেখে এখন ফ্রাই করব আমরা। চিপস এখন ফ্রাইয়ের জন্য দিয়ে দিচ্ছি। আমার পটেটো চিপস ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এবং একটু গরম থাকা অবস্থায় আমি যে মশলাটা তৈরি করেছি ওটা দিয়ে দিব, এবং সেম পজিশনেই আমি আবার বানানার চিপসটাকেও ভেজে নেব। বানানার চিপসটা দিয়ে দিলাম। পটেটো চিপসটা গরম অবস্থায় আমি একটু মশলাটা দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। রেডি হয়ে গেছে, একদম কচকচ করছে। এখন আমি নামিয়ে ফেলবো। বাচ্চাদের খুবই পছন্দ হবে, বিশেষ করে যখন বাচ্চাদের পেটের প্রবলেম দেখা দেয়, কলা খাওয়ানো যায় না, তখন বাচ্চাদেরকে এভাবে চিপস তৈরি করে দিবেন।
একদম ক্রিস্পি। নাস্তার সাথে থাকবে চটপটে জামুরা বানানো। জামুরাটা লাল মরিচ, ওই মশলাটা আর হালকা একটু সরষের তেল দিব।